ইচ্ছের তৃতীয় ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আজ শিখব কীভাবে একটি 2x2 কিউব সলভ করতে হয়। এটি অন্যতম সহজ একটি কিউব, সব থেকে সহজ বলাই ভালো। আমরা আগে দেখেছি কীভাবে একটি 3x3 কিউব সলভ করতে হয়, একটি মিরর কিউব সলভ করতে হয়। আজ আমরা তেমনভাবে শিখব একটি 2x2 কিউব সলভ করতে হয়। যারা এখনই এই দুটো দেখোনি তারা আমি বলবো আগে 3x3 কিউবটা দেখে নাও, কারণ 3x3 কিউবের কিছু রুলস আমরা এখানে 2x2তে ব্যবহার করব। তো সেটাই আমরা দেখব। এবার আমরা কিউবটাকে অমিল করে নিই, তারপর আমরা শিখব কীভাবে এটি সমাধান করতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই একটি অমিল হওয়া কিউব রয়েছে। এবার এখানে একটু বলে রাখি, আমরা 3x3 কিউবের ক্ষেত্রে একটি মিডিল পিস দেখেছিলাম, যেখানে আমরা জানতাম যে এখানে সাদাটা একদম স্থায়ী, এখানে নীলটা স্থায়ী, এগুলো নড়ছে না। কিন্তু এক্ষেত্রে কোনো সাদার কোনো নির্দিষ্ট স্থায়ী দিক নেই। তাই অন্য 3x3 কিউবের মতো এখানেও আমরা সাদাটাকে নির্দিষ্ট করে নিয়ে আমরা সাদাটাকে সেট করব, একদিক পুরো সাদা করে নেব। তাই সেখানেও সেই একই ফর্মুলা RI/DI/RD আমরা ব্যবহার করব। তো এটা যদি আমরা ফ্রন্ট ধরি তাহলে দেখতে পাচ্ছি নীল আর লাল রয়েছে। তো নীল আর লালের সাথে কোনো সাদা অংশ রয়েছে, সেটা আগে দেখবো আমরা। তো আমরা দেখতে পাচ্ছি এই সাদা অংশটির সাথে লাল রয়েছে, তাহলে এটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে এসে আমরা যেহেতু লালটা রয়েছে তাই এই সোজাসুজি আনবো আমরা, এনে একই ফর্মুলা RI/DI/RD, 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 RI/DI/RD। একই রকমভাবে আমাদের বাকি অংশগুলোকেও নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সবুজ রয়েছে, তাহলে এই সবুজটি এখানে হবে। তো একই রকমভাবে আমরা সেই RI/DI/RD করবো, RI/DI/RD, RI/DI/RD। এরকমভাবে করতে করতে আমরা এটাও এখানে নিয়ে চলে আসব। বাকি থেকে গেল এই অংশটি, একই ফর্মুলা RI/DI/RD। এবার আমরা 3x3 কিউব করার ক্ষেত্রে দেখেছিলাম এই অংশটি হয়ে যাওয়ার পরে আমরা চেষ্টা করতাম কীভাবে মিডিল এজগুলো আনার। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম মিডিল এজ কিন্তু এখানে নেই। তো আমরা সরাসরি চলে আসব কীভাবে কর্নারগুলো অরিয়েন্ট করতে হয়। মানে এখানে যেমন আসবে এই কর্নারটি নীল লাল, কারণ এখানে নীল আর লাল রয়েছে, আর হলুদ তো ওপরে থাকবেই। একই রকমভাবে বাকিগুলো। তো যে কোনো একটি কর্নার এই কর্নারের সাথে মিলিয়ে, যেমন আমরা 3x3 ক্ষেত্রে করেছিলাম, একটি কর্নার মিলিয়ে আমরা UR/UI/LI এই অংশটি, এই যে ফর্মুলাটি রয়েছে কর্নার ওরিয়েন্টেশনের, এইটা ব্যবহার করেছিলাম। ঠিক একই রকমভাবে এক্ষেত্রেও আমরা তাই করব। লাল নীল আর হলুদ যেহেতু এখানে রয়েছে, একই রকমভাবে আপ রাইট, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ রাইট ইনভার্স, আপ ইনভার্স, লেফট ইনভার্স করে এরকমভাবে বারবার করতে থাকবো যতক্ষণ না সবগুলি কর্নার অরিয়েন্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অংশটি তো ঠিক ছিলই, বাকি অংশে এখানে অরেঞ্জ নীল আর হলুদ চলে এসছে, অরেঞ্জ সবুজ আর হলুদ চলে এসছে, এবং এখানে লাল সবুজ আর হলুদ চলে এসছে। অর্থাৎ এই দুটি অংশ মিলে গেছে। এবার এই দুটি অংশকে আমাদের উপরে নিয়ে আসতে হবে। সব ক্ষেত্রেই যে এই হলুদ দুটি অংশ মিলে যাবে এমনটি নাও হতে পারে, হয়তো এই দুটি অংশ ঘুরে থাকতে পারে। তখন সেই একই রকমভাবে আমাদের RI/DI/RD ফর্মুলাটাই ব্যবহার করতে হবে। তো বাকি অংশ থাকলো কর্নার পারমুটেশন, অর্থাৎ এই দুটি অংশকে, অর্থাৎ হলুদ দুটি অংশকে ওপরে নিয়ে আসে এবং লালের সাথে লালের আর নীলের সাথে নীলের, এখানেও লালের সাথে লাল এবং সবুজের সাথে সবুজ অংশটি মেলানো। একই রকমভাবে আমরা ইউজ করব RI/DI/RD, 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 RI। এইবার যখন এই অংশটি হয়ে গেল আমরা এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে একই রকমভাবে আবার সেই একই ফর্মুলা RI/DI/RD, 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 RI/DI/RD। আমরা সমাধান করে ফেললাম 2x2 কিউবটি। আজ আমরা শিখলাম কীভাবে 2x2 কিউব সলভ করতে হয়। তোমাদের এই ভিডিওটি সম্পর্কে কোনো রকম মতামত, কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাও, এবং এই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমাদের নতুন কোনো রকম ভিডিও আসলে সেটি সবার আগে তুমি দেখতে পারো। নমস্কার।